জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি শাস্ত্রে বলা আছে 4টি যুগের কথা, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। তো এই 4টি যুগ ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, পুনরাবৃত হয়। আর বর্তমানে আমরা যে যুগে রয়েছি তা হলো কলিযুগ। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তিনি তার বিভিন্ন গ্রন্থে একথা বলেছেন যে কলিযুগ এবার শেষ হতে চলেছে, আসবে সত্যযুগ। তো সত্যযুগ এলে আমাদের জীবনযাত্রা কেমন হবে বা দেশের অবস্থা কেমন হবে এ সম্পর্কে আমাদের মনের মধ্যে কৌতূহল বা প্রশ্ন থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সত্যযুগ এলে দেশের অবস্থা কেমন হবে, জনজীবন কেমন হবে, কিভাবে একটা চেঞ্জের মধ্য দিয়ে আমরা যাব, তো এ সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে গেলে আমাদেরকে জানতে হবে যে প্রাচীনকালে সত্যযুগে মানুষের জীবনযাত্রা, দেশের অবস্থা কেমন ছিল। তো এ সম্পর্কে আমরা ব্রহ্মাণ্ড পুরাণে একটি বর্ণনা পাই। সেখানে বলা হয়েছে সত্যযুগ কথন, অর্থাৎ সত্যযুগ কেমন ছিল, তখন দেশের অবস্থা কেমন ছিল, মানুষের জনজীবন কেমন ছিল, এ সম্পর্কে বলা হয়েছে। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেখুন বলা হয়েছে সত্যযুগ খ্রিস্টপূর্ব 6400 থেকে খ্রিস্টপূর্ব 5300 অব্দ পর্যন্ত। এখানে বলা হয়েছে যে সত্য যুগে কর্মের পাপ পুণ্যের কোনো বিভাগ ছিল না। এই সময় বর্ণাশ্রম বা বর্ণসংকর ব্যবস্থাও ছিল না। প্রজাদের ব্যবহার ছিল বিদ্বেষ বর্জিত, অর্থাৎ কারো মনে কোনো প্রকার বিদ্বেষ ভাব ছিল না। আর একটা বড় ব্যাপার যে প্রজাদের মধ্যে রূপ, আয়ু এগুলো সমান ছিল, আর তাই কোন রকম উত্তম মধ্যম ভাব, এই ভেদাভেদ ভাবটা ছিল না। প্রজারা অত্যন্ত সুখবহুল, শোকবিহীন, হৃষ্টপুষ্ট এবং আনন্দের সাথে জীবনযাপন করত। তারা সকলেই ছিল সত্যবাদী, মহাসত্য ও মহাবল বিশিষ্ট। তাদের মধ্যে নিজস্ব কোনো বিভিন্নতা ছিল না। তারা প্রত্যেকে সমান আয় সম্পন্ন ছিল, সমান সুখ ও সমান রূপ বিশিষ্ট। আরেকটা বড় ব্যাপার যে তখনকার দিনে বলা হয়েছে কোনো প্রকার ধর্ম অধর্ম, এই ভেদাভেদ বা এটি কোনটি ধর্ম কোনটি অধর্ম এরকম কোনো নির্দিষ্ট ছিল না। কিন্তু তা সত্ত্বেও তারা যা খুশি তা করার স্বাধীনতা পেত না। বলা হয়েছে যে দৈব বর্ষ পরিমাণ 4000 বছর। 4000 বছর ছিল প্রথম সত্যযুগের অবস্থিতিকাল। আরো বলা হয়েছে যে তার সন্ধিকাল সময়টা হচ্ছে দৈববর্ষ পরিমাণ 400 বছর। সন্ধিকাল অর্থাৎ এক যুগ শেষ হয়ে আরেকটা যুগ শুরু হচ্ছে, এই সময়টা ছিল 400 বছর। বলা আছে সেই সময় অর্থাৎ সত্য যুগে সকল মানুষ ছিল শোকবিহীন, তত্ত্ব জ্ঞান সম্পন্ন এবং একান্তভাবেই সুখী। তাদের মন সবসময় আনন্দে পরিপূর্ণ থাকত। সত্যযুগে অধর্মের সংস্রব ছিল না বললেই চলে। আর সেই সময় পরিবেশে একটা নাতিশীতোষ্ণ ভাব সবসময় বিরাজ করত। সত্যযুগে মানুষদের মধ্যে লাভ অলাভ, মিত্র অমিত্র, প্রিয় অপ্রিয় এইরূপ কোনো ভেদাভেদ ছিল না। বলা আছে তাদের আকৃতি ছিল দীর্ঘাকৃতি। বলা আছে দেখুন সেকালে 9 থেকে 10 ফুট উচ্চতার মানুষও দেখা যেত। আর সেই সব মানুষদের মধ্যে অপরের সুখের প্রতি কোনো প্রকার ঈর্ষা, হিংসা এইসব কোনো কিছুই ছিল না। আর তারা সংকল্প মাত্রই সমস্ত কিছু হাতে পেয়ে যেত। সত্যযুগে ধ্যানই ছিল একমাত্র ধর্ম, অর্থাৎ ধর্মের দিক থেকে ধর্ম বলতে সত্যযুগে মানুষ যেটা বুঝত তা হলো ধ্যান। ঠিক যেমন ত্রেতায় ধর্ম বলতে ছিল জ্ঞান, কিংবা দ্বাপরে যজ্ঞ এবং কলিতে দান ধর্ম। আর গুণের দিক থেকে অর্থাৎ সত্য রজ তম, এই 3 গুণের দিক থেকে সত্যযুগে মানুষ ছিল সত্যগুণ সম্পন্ন। মানুষের মধ্যে সচরাচর হিংসা, বিবাদ এসব কিছুই ছিল না। অর্থাৎ সত্যযুগে মানুষ যথেষ্ট আনন্দের সাথে দুঃখবিহীনভাবে সুন্দর একটা জীবন যাপন করত। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে আমরা বুঝতে পারলাম যে সত্যযুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল, দেশের অবস্থা কেমন ছিল। তো
আগামী দিনে যখন কলিযুগ শেষ হয়ে সত্যযুগ আসবে, তখন আমরা কিছুটা হলেও কল্পনা করে নিতেই পারি যে হয়তো কিছু তারতম্য হতে পারে, কিন্তু সত্যযুগ এলে দেশের অবস্থা কেমন হবে বা জীবনযাত্রায় কি কি পরিবর্তন হতে পারে তা আমরা সহজেই অনুমান করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।